ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। ফ্রেন্ডস, অ্যাকোয়াকালচারে 2030 সালের মধ্যে স্বর্ণযুগ আসতে চলেছে। এর জন্য আমাদেরকে কেবলমাত্র টিকে থাকতে হবে এই অ্যাকোয়াকালচার লাইনে। লার্জ স্কেল তো ধারণা নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা। যারা লার্জ স্কেলে বিজনেস করবেন তাদের কিভাবে বিজনেস করা উচিত, কিভাবে আপনারা আপনাদের বিজনেসটাকে 2030 সাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়ে আলোচনা করছি। লার্জ স্কেলে যারা বিজনেস করবেন তারা সায়েন্টিফিক প্রসেস অবলম্বন করে কালচার করুন। 1 নম্বর, ফার্ম সিএ রেজিস্টার করুন। সিএ এর গাইডলাইন মেনে আপনারা ইনভেস্ট করুন। কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির রেজিস্টার প্রাপ্ত ফার্মার যদি আপনি হন, আপনার উৎপাদিত পণ্য বা চিংড়ি বা শ্রিম্প এক্সপোর্ট করতে কোনো অসুবিধা হবে না বা আপনার বিক্রয় করতে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়ত, প্রজেক্ট মেন্টর নিয়োগ করুন। হ্যাঁ, এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন। এই হিউজ পরিমাণে ইনভেস্ট যাতে আপনার জলে না যায়, সেক্ষেত্রে প্রজেক্ট মেন্টর নিয়োগ করে প্রপার থিওরি নিয়ে কিন্তু আপনি। তৃতীয়ত, আপনি প্রজেক্ট ব্লুপ্রিন্ট তৈরি করুন। এই প্রজেক্ট ব্লুপ্রিন্টের ধারণা আমি এর আগের ভিডিওতে বিস্তারিত দিয়েছি, তাও অল্প একটুখানি বললাম। প্রজেক্ট ব্লুপ্রিন্ট বলতে আপনি কোন এরিয়ায় চাষ করবেন, কতটা পরিমাণ জমিতে চাষ করবেন, রিজার্ভার কতটা থাকবে, স্লজ ম্যানেজমেন্ট কেমন হবে, এই সমস্ত ব্লুপ্রিন্টগুলো আগেই আপনাকে তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু কালচারে নামতে হবে। নাম্বার 4, কালচার ব্লুপ্রিন্ট তৈরি করুন। কালচার ব্লুপ্রিন্ট বলতে আইডিয়াল টাইম অফ স্টকিং, কোন সময়ে আপনি স্টকিং করলে বেনিফিট পাবেন, হাউ মেনি পার্ট অফ স্টকিং, কতটা পার্টে আপনি স্টকিং করবেন, এই সমস্ত দিকগুলো আপনাকে জানতে হবে। হাউ মেনি ডেন্সিটি বা কতটা হবে, সেগুলো কিন্তু আপনাকে বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করে কালচার করলে আপনি লাভবান হবেন। নাম্বার 5, স্টাফ ট্রেনিং। হ্যাঁ, এই স্টাফ ট্রেনিংয়ের আপনি ব্যবস্থা করবেন, যে মেন্টর থাকবে বা অন্য কোনো গাইডার এসে যদি আপনার স্টাফগুলোকে, পন্ড বয়, ম্যানেজার থেকে শুরু করে যারা ফার্মিং করবেন তাদেরকে কিন্তু প্রতি মাসে ডিওসি অনুযায়ী তাদের ট্রেনিং করাতে হবে, তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন। এরপর ফার্ম ইন্স্যুরেন্স করুন। হ্যাঁ, ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, ক্রপ ইন্স্যুরেন্স, শ্রিম ক্রপ ইন্স্যুরেন্সের ট্রেনিং কয়েকদিন আগে সিআইবিএতে হয়ে গেল, সেই ট্রেনিং এখনও চলছে। বা ইন্স্যুরেন্স বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্রপ ইন্স্যুরেন্স করলে আপনি ইন্স্যুরেন্স বেনিফিট পেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন লার্জ স্কেলে ইনভেস্টরদের এক ঝলক ফিশ ফার্মিং দেখে নিই বা সে বিষয়ে কিছু বক্তব্য শুনে নেই। আশি টন মানে 24 লাখ, 80 টন মানে মোটামুটি করে 6.5 to 7 tons per hectare production কত পার হেক্টর 6.5 to 7 tons আপনি 2 কোটি টাকা ধরুন না, 2 কোটি টাকা। আর প্রোডাকশন কস্ট 1.5 কোটি, 2 কোটি হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, 1.5 lakh, 1.5 to 1.7 is the expenditure, and 1.7 is the expenditure, 1.7 crore. And then you know the crop, how much crop also he told. What feed you are using, sir? What feed brand you are using? कौन सा feed is the sale value and total cost value. The production cost is 1.5 to 1.7 crores. Yeah. So profit is 30 lakhs or 150 lakhs.